সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা রেসিপি। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, কোনো সাজের প্রয়োজন হবে না। নারকেলের পুলি পিঠা। এই পিঠাটা কিন্তু আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আমি আটাগুলো নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের চেয়ে বেশি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। এখন অয়েলটা আমি আটার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে সফট করে তৈরি করে নিতে হবে। আমি অনেকক্ষণ সময় এই ডোটাকে মতে নিচ্ছি। দেখেন এখন এই ডোটা এক পাশে রেস্টে রেখে দিচ্ছি। আমি পরে স্টেপে চলে যাচ্ছি। আমি এখন পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, কারণ ব্লেন্ড করে তারপরে ব্যবহার করব। আপনারা চাইলে ব্লেন্ড করা ছাড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে এখন নারকেলের পুরটা তৈরি করেছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম সবগুলাই ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধু কাজু বাদামটাই ব্যবহার করেছি। আমি বাদামগুলো একটু ফ্রাই করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 গ্লাস লিকুইড ঘন মিল্ক ঢেলে দিচ্ছি। আমি মিল্কটা আরেকটাকে ঘন করে নিয়েছিলাম। ঢেলে দেওয়ার পরে আমি যে নারকেলগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, কারণ আমি এখন পুর তৈরি করে নেব। তার জন্য আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। চিনিটা এখন নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখেন নারকেলটা প্রায় হয়ে আসছে। আমি যে বাদামগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আমি ডোটাকে আবার নিয়ে নিয়েছি। ডোটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি এই পিঠাটা তৈরি করার জন্য। দেখেন আমি ডোটাকে এখন ছোট ছোট বলের শেপ করে নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি কোনো রকমের ছাঁচ বা রুটি তৈরি করব না। দেখেন আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে আমি অয়েল লাগিয়ে নিয়েছি। এখন একটা ডো আমি নিয়ে নিয়েছি। দেখেন ডোটা গ্রেটারের উপর দিয়ে আমি বেলনি দিয়ে একটু বেলে দেখেন পুরটা দিয়ে দিচ্ছি। আমি আজকে এই রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন একটা পিঠা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। আমি এখন ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি কিন্তু আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। নারকেলের পুর ভরা আটা দিয়ে তৈরি এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর পিঠা হয়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। বিকালে চায়ের সাথে কিন্তু এইভাবে পিঠা তৈরি করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু এই পিঠাগুলো অনেক লাইক করে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি এই পিঠাগুলো।